নিয়োজিত রয়েছে। আচ্ছা, আমাদের বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পক্ষ থেকে আপনার নিকট প্রশ্ন, আমাদের জেলে ভাইরা যারা কঠিন পরিশ্রম করে এই সাগরে মাছ ধরেন এবং যারা পর্যটক আসেন, তারা কিভাবে খবর পান যে নদী এই সাগরের উত্তাল, কখন জোয়ার আসবে, কখন বাটা আসবে, বা কখন এর ব্যতিক্রমধর্মী কোনো দূরভাষ আমরা শুনতে পাই? এটা আপনার মাধ্যমে একটু জানতে চাই, একটু বলবেন কাইন্ডলি। ধন্যবাদ আপনাকে। আপনি কক্সবাজার সমুদ্র সৈকত সম্বন্ধে ইনফরমেশন জানতে চেয়েছেন আমার কাছ থেকে। আমরা এখানকার যারা কর্মরত রয়েছে সবাই এখানকার স্থানীয়, আর সবাই চারপার, তাই সবার থেকে ইজি হয় যে আপনার সাগর সিচুয়েশনটা সবাই বুঝতে পারে, দেখলে সাগর দেখলে বুঝতে পারে। আর জোয়ার ভাটার যে বিষয়টা বললেন, জোয়ার ভাটা আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সিআইপিআরবি কর্তৃক যে প্রজেক্ট আছে, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের 2 মাস অগ্রিম জোয়ার ভাটার রিপোর্টটা নিয়ে আসে। বাট আজকে দেখতে পাচ্ছেন আপনি কক্সবাজার সমুদ্র সৈকতে এখন চলছে আপনার ডিসেম্বর মাস, এখন সব কিছু বন্ধ রয়েছে, বাচ্চাদের স্কুল বন্ধ রয়েছে। তার পাশাপাশি 25শে ডিসেম্বর মেরি ক্রিসমাস গেছে, আবার আজকে স্পেশাল হলিডে ফ্রাইডে, কালকেও বন্ধ রয়েছে। সব মিলিয়ে কিন্তু লাখো পর্যটক কক্সবাজারে অবস্থান করছে। তার ভিতরে সবাই কক্সবাজার আসে সমুদ্র সৈকতে গোসল করার জন্য। আমরা তাদেরকে নিরাপত্তার জন্য আমরা রয়েছি। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে সিএপিআরবি সিসে প্রজেক্ট, এটা জেলা প্রশাসন কর্তৃক। আমরা সর্বদা সকাল 7টা থেকে সূর্যাস্ত পর্যন্ত পর্যটকদের নিরাপত্তা দিয়ে থাকি। আমাদের এখানে একটা নির্দেশনা হচ্ছে, আপনারা যারা কক্সবাজার আসবেন, আপনারা এসে আমাদের 3 পয়েন্টে সার্ভিস চালু রয়েছে, লাবণী, সুগন্ধা এবং কলাতুলিতে। আপনারা এসে দেখবেন একটা ওয়াচ টাওয়ারের লাইফ গার্ডরা অবজার্ভ করে কোনো পর্যটক বিপদে পড়তেছে কিনা। আর পেট্রোল টিম রয়েছে। আপনারা সর্বদা লাল হলুদ পতাকা দেখবেন, লাল হলুদ পতাকার মাঝখানে গোসল করবেন, আপনারা সর্বদাই নিরাপদ থাকবেন। আর যেখানে লাল ফ্ল্যাগ দেখবেন, লাল পতাকা দেখবেন, ওইখানে আপনারা গোসল করবেন না, কারণ ওইটা বিপজ্জনক এলাকা। আর আপনারা নামার আগে সর্বদা লাইফগার্ডের পরামর্শ অনুযায়ী গোসল করবেন, আপনারা সবসময় নিরাপদ থাকবেন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে, আপনারা ব্যতীত এই কক্সবাজারের সমুদ্র সৈকতে প্রশাসনিক কোনো দৃষ্টিকোণ আমরা অনেকদিন যাবৎ দেখছি না। সাধারণ পর্যটক যখন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসে, আমরা অনেক সময় টিভিতে আবার অনলাইনে খবর পাই যে বিভিন্ন বিশৃঙ্খলাও কক্সবাজার এই স্পটে হয়, কিন্তু প্রশাসনিক কোনো কর্মকর্তাদের আমাদের চোখে পড়ে নাই। এখানে কি প্রশাসনিক কোনো কর্মকর্তা আসার নিষেধ? ধন্যবাদ আপনাকে। আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে বলছেন। এখানে আমরা প্রশাসনের সঙ্গে যৌথ হয়ে আমরা কাজ করি। আপনি দেখেন উপরে কিন্তু টুরিস্ট পুলিশ হেল্প ডেস্ক রয়েছে, ওখানে আপনি অভিযোগ করলে তারা তৎক্ষণিক অ্যাকশন নেই। আর তার পাশাপাশি আমাদের জেলা প্রশাসনের তথ্য অভিযোগ কেন্দ্র রয়েছে, ওইখানে যদি আপনি অভিযোগ দেন, ওইখানে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, উনি তৎক্ষণিক আপনি যে রিপোর্ট করবেন সেই বিষয়ে আপনি অ্যাকশন নেবেন। ধন্যবাদ আপনাকে। সম্মানিত গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আমি পূর্বে বলে এসেছিলাম, এই মুহূর্তে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থান নিয়েছি। আমরা আজকে এই কক্সবাজার সমুদ্র সৈকতে এসে প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করব, যেন মানুষের জানমালের হেফাজত কল্পে প্রশাসন যেন দিব্যি তাদের যতটুকু দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু তারা পালন করেন। আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করব, কোনো পর্যটক যেন নিরাপত্তা ঘাটতিতে না ভোগেন। সবাই যেন অন্তপক্ষে যেভাবে আনন্দ উৎসব করার জন্য এই কক্সবাজারে আসেন, যেন অন্তপক্ষে সুস্থভাবে, সুন্দরভাবে, নিরিবিলিভাবে তারা আনন্দ উপভোগ করে এই কক্সবাজার ত্যাগ করতে পারেন। আমরা শুধু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব না, আমরা মহান রব্বুল আলামিনের নিকটেও প্রার্থনা করব, আল্লাহ পাক যেন সবাইকে নিরাপদে এখানে আনেন এবং নিরাপদে যেন এই কক্সবাজার থেকে গন্তব্যস্থানে ফিরে যেতে সাহায্য করেন। আবার কোনো এক সময় কোনো এক জায়গার নতুন অঙ্গনে নতুন কোনো দৃশ্য নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অবিরাম সুস্থ এবং মঙ্গল কামনা করে আমি মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকা কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার।